আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি চাই আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা যে যেখানেই থাকেন না কেন, যে দেশেই থাকেন না কেন, আপনারা সবাই ভালো থাকেন। সবাই তো আর এক দেশে থাকেন না, এক একজন মানুষ এক একটা দেশে থাকে। তো প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা প্রবাসী এক একটা ফ্যামিলির জন্য এক একটা সূর্য। আপনারা সবাই ভালো থাকবেন আর সব সময় প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। বিশেষ করে ইমো যে গ্রুপগুলো, ইমো ভয়েস রুম, ইমো গ্রুপ, এগুলো থেকে দূরে থাকবেন। বিভিন্ন মেয়েরা যে ভিডিও করে ইউটিউবে আপলোড দেয় যে ভালোবাসার মানুষ চাই, আমি 2 টাকা কাবিনে বিয়ে বসবো, 1 টাকা কাবিনে বিয়ে বসবো, এদের থেকে দূরে থাকতে হবে। কেননা এরা কখনোই মানুষ না, ওরা মানুষরূপী একটা জানোয়ার। ওরা মানুষরূপী জানোয়ার, আর তাদের সাথে সঙ্গ যারাতে তারাও একটা মানুষরূপী জানোয়ার। তথেপ তাদের ফাঁদে পড়া যাবে না। কেননা আমি নিজেই সেটার ভুক্তভোগী বলতে কি, আমি অনেক মানুষের কথা শুনে একটা ভিডিওতে নাম্বার নিয়ে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে সে আমাকে বলে যে আপনি কি, কে বলছেন? বললাম যে আমি শান্ত, ঢাকা থেকে। ঢাকা থেকে বলতে দেরি আর ফোনটা কাটতে দেরি হয় নাই। ঢাকা থেকে বলতে দেরি আর ফোনটা কাটতে দেরি হয় নাই। তখন ভাবলাম যে একটু টেকনিক অবলম্বন করা যাক। কি টেকনিক? আমার যে বিলিয়ন নাম্বার আছে সেই নাম্বার থেকে ফোন দিব, দেখি না কি করা যায়। তখনই আমার বিলিয়ন নাম্বার দিয়ে ফোন দিলাম। বিলিয়ন নাম্বার দিয়ে ফোন দেওয়ার পরে সে কথাবার্তা বলতেছে। সে বলতেছে আপনি কি কোনো সাহায্য সহযোগিতা করতে চান? আমি অবাক হয়ে গেলাম যে একটা মানুষ, আমি প্রথমত ফোন দিছি তাকে, সে আমাকে তার অ্যাড্রেসটা বলবে, কিন্তু সে আমাকে বলতেছে আমি কোনো সাহায্য সহযোগিতা করতে চাই কি না। তো এটা হচ্ছে এক ধরনের সাহায্য নামের প্রতারণা, ডিজিটাল ভিক্ষা। তো এই ডিজিটাল ভিক্ষা থেকে দূরে থাকবেন। যেমন একটা মেয়ে, আমি আপনাকে একটা মেয়ের, আমার স্ক্রিনে একটা মেয়ের ভিডিও দেখতেছেন, সেই ভিডিওটার মধ্যে একটু খেয়াল করেন। মেয়ের যে স্ট্যাটাস বা ওর যে কথাবার্তা, আচার আচরণ বা ওর গায়ে যে পোশাকটা, এই পোশাক দেখে কি মনে হয় যে গরিব ঘরের একটা মেয়ে, গরিব ফ্যামিলির মেয়ে, ও ওদের সংসার চলে না? আপনি একটু খেয়াল করেন। দেখতে পাচ্ছেন আমার হাতে যে 10 টাকা, এই 10 টাকায় আমার কাছে করি, আর এই 10 টাকা দিয়েই আমার জীবনযাত্রা শুরু। আর হয়তো বলবেন যে আপনি এত অসহায়, তাহলে সেজে গুজে ক্যামেরার সামনে কেন? সবাই তো মন চায় সেজে গুজে থাকার জন্য, আর আমরা মেয়েরা তো একটু সাজুগুজু বেশি পছন্দ করি। আর এই শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার শাড়ি না, এটা হচ্ছে আমার প্রতিবেশীর ভাবির শাড়ি। তার কাছ থেকে আমি চাই আনিছি। তারপরে কানের দুল, এগুলো যেগুলোই দেখেন সবারই মানে লোকের দেওয়া। তো যাই হোক, আমি আসছি, ভাইয়েরা ক্যামেরা নিয়ে আসছে, আমি অনেক অসহায়, এই জন্য আর কি ভিডিও করার জন্য আসছে, আপনাদের মাঝে তুলে ধরার জন্য যে আমি আসলে অনেক অসহায়। আপনাদের কাছে কি বলবো? তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের মনে মায়া দেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, অবশ্যই আমাকে একটু দয়া করবেন। আমার হচ্ছে ইচ্ছা, যদি আমাকে কেউ বিয়ে করতে চান, তো অবশ্যই ছেলে অসুন্দর হলেও সমস্যা নেই, কিন্তু আমি তো গরিব। যদি মোটা ভাত, মোটা কাপড় দিতে পারেন, তাহলেই আমি সুখী। তো যদি আমাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। এই মেয়েকে দেখে কি মনে হয় যে সে খুব দরিদ্র ফ্যামিলির একটা মেয়ে? অরিজিনাল গরিব যে, তারা ঠিকমতো খাইতে পায় না। কিন্তু অথচ যারা নামধারী গরিব, তারা বিভিন্ন ভিডিওতে এসে তারা দেখায় যে সে চলতে পারতেছে না। আপনারা সবসময়, আমি বলি যে আপনারা দান করেন, মানুষকে দান করেন, সহযোগিতা করেন। এটা আমিও চাই, সবাইকে সহযোগিতা করা উচিত। দেশের অনেক গরিব মানুষ আছে যারা ঠিকমতো 3 বেলা খাবার খাইতে পারে না, ইফতারি খাইতে পারে না, ওষুধ খাইতে পারে না ঠিকমতো, তাদেরকে সহযোগিতা করেন। কিন্তু এই সমস্ত নামদারি নর্তকী থেকে দূরে থাকবেন। কেননা এই সমস্ত মেয়ে দিয়ে কখনোই আপনারা সংসার করতে পারবেন না। এই সমস্ত মেয়ে শুধু একমাত্র টাকাই চিনবে, অন্য কিছু চিনবে না। আর এই সমস্ত মেয়েরা হচ্ছে 12 ভাতারি। ওরা সবসময় 10 থেকে 12টা পুরুষে আসক্ত। সেই মেয়েরা এক পুরুষে কখনোই আসক্ত হবে না, অতএব তাদেরকে নিয়ে সংসার করতে পারবেন না। আর যদিও তাদেরকে তো বিয়ে করতে পারবেন না, সংসার করবেন দূরের কথা, বিয়েই তো করতে পারবেন না। ওরা তো হচ্ছে জাস্ট একটু শো। আপনার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত টাকা নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলবে। লক্ষ্মী না, সোনা না, জাদু না। আপনার কাছ থেকে টাকা নিয়ে গেছে, অতএব আপনাকে আর প্রয়োজন নেই। আপনাকে কাগজের মতো ছুঁড়ে ফেলে দিবে, আপনার নাম্বারটাই তো ব্লক করে দিবে। আপনার নাম্বারটা ব্লক করে দিবে। ওদের ওদের সাথে আসলে কখনোই পারা সম্ভব না। কেননা যেই দেশে নারী নির্যাতনের বিচার হয়, পুরুষ নির্যাতনের বিচার হয় না। আমাদের বাংলাদেশটা এমনই একটা দেশ, এমন একটা সংবিধান যেখানে নারী নির্যাতনের মামলা হয়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না। আপনি একজন পুরুষ, আপনি যদি আরও হেনস্থার শিকার হন, আপনি কখনো কিছু করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের দেশ। তো এই জন্য বললাম, আপনারা যদি কখনো এরকম চক্রের সাথে মিশেও যান, তাদের এনআইডি কার্ড নিয়ে নেবেন, অরিজিনাল যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট সেটা নিয়ে নেবেন।
তাহলেই তাদেরকে কিছু করার কোনো ডকুমেন্টস না রাখলে সমস্যা, ওদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে নেবেন, তাহলেই কিছু করা সম্ভব। ডকুমেন্টস ছাড়া কথা বলা যায় না। ওকে, আমাকে এক ভাই অনেকদিন, আজকে কয়েকদিন যাবত তার সাথে আমি কথা বলতেছি, দেখি তার সম্পর্কে আমি কী করতে পারি। একটা মেয়ে বিদেশ থেকে, ও যখন সৌদি আরবে ছিল তখন তার সাথে সম্পর্ক, সে টাকা দিল, তার মেয়েটা ফোন কিনলো, এবং কি সে বললো বিয়ে করবো আমাকে। ঠিক আছে, বিয়ে করবো, ভালো কথা। বিয়ের জন্য টাকাও দিল, সব কিছু দিল। ছেলেটা 1 সপ্তাহ আগে বাড়িতে গেল, নাম্বারটা ব্লক। এখন আর সেই মেয়েটার খোঁজখবর নেয় না, এবং কি সেই মেয়ের নাম্বারগুলো বন্ধ। তো এই জন্য বললাম, সে আমাকে আজকে কয়েকদিন যাবৎ তার বিভিন্ন তথ্যমত্য দিতেছে, তাদের ব্যাংকের যে ইয়াগুলো সেগুলো দিতেছে। তো এগুলো তোর করা সম্ভব না যদি কোনো ডকুমেন্টস না থাকে। তাকে আমি কোথায় খুঁজবো? এই জন্য বললাম, যদি আপনারা এমন কোনো চক্রের সাথে জড়িয়ে যান, আপনারা সবসময় এনআইডি কার্ড নিয়ে নেবেন, আর নয়তো যে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট সেটা নিয়ে নেবেন, তাহলেই কিছু একটা করা সম্ভব। আর এই সমস্ত, বেসিক্যালি বলবো, এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকাই সবচেয়ে উত্তম। কেননা এই সমস্ত নর্তকী থেকে, 12 বাতারি থেকে দূরে থাকাটাই ভালো। কেননা ডাস্টবিনের কাছে গেলে শুধু ময়লা গ্রানই পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না। ঠিক অতএব এই সমস্ত মেয়ে থেকে আপনি যত ভালো দূরে থাকতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল। কেননা ওদেরকে ফোন দিলে ওরা যে কী জাদু জানে, আল্লাহ পাকে ভালো জানে, ওরা কি কালো জাদু জানে, ব্ল্যাক ম্যাজিক জানে। ওদেরকে যেই ছেলেই ফোন দেয়, সেই ছেলেই ওদের ফাঁদে পড়ে যায়, এবং কি টাকা দিতে হয়। এই জন্য বললাম, আপনারা সবাই দূরে থাকবেন ওদের থেকে। ওদের ভিডিও আপনারা দেখবেন না, ওদের ভিডিও দেখেন বলেই তো ওরা আরও ভিডিও আপলোড দেয়। ওদের ভিডিও যখন দেখা বন্ধ করে দিবেন, তাহলে ওরা আর ভিডিও করবে না। এরকম চক্রের ফাঁদে আপনারা পড়বেন না। আপনারাই তো খারাপ, আপনারাই তো ভালো মানুষ না। আপনারা যদি ভালো মানুষ হতেন, তাহলে ওদের ফাঁদে কীভাবে পড়েন? আপনারা তো চিন্তা চেতনা আছে, আপনারা তো মেধাশক্তি দিছে আল্লাহ, তাহলে আপনারা কেন ওদের ফাঁদে পড়তে যান? তো আমার পক্ষে একাই কিছু সম্ভব না। আমার এই ভিডিওগুলো আপনারা সবসময় আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার অধিকার দিবেন আমাকে। আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, সেই অধিকারটা চাই আমি। আমার ভিডিওগুলো দেখবেন, এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি খুবই সাধারণ ঘরের একজন মানুষ। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভালোবাসি। আমি কখনো কারো গোলামি করতে পছন্দ করি না। যেখানেই খারাপ কাজ হয়, সেখানে আমি প্রতিবাদ করতে ভালোবাসি। আর আমার প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছেন আপনারা। আপনারা আমার প্রবাসী ভাই, আপনারা আমার প্রিয় কলেজার টুকরা ভাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।